দুর্গাপুজো শেষ, কিন্তু ধারাবাহিকগুলোতে পুজোর সবে শুরু। কোথাও দেখানো হচ্ছে সপ্তমীর হুল্লোড়, কোথাও অষ্টমীর অঞ্জলি, কোথাও আবার সময়ের সঙ্গে তাল মিলিয়েই বিজয়া পালনও শুরু হয়ে গিয়েছে। তবে এগিয়ে কিন্তু বসুবাড়ির পুজো। টিআরপি তালিকায় এবার টপার চেয়ে রায়ান পারুল। দুর্গাপুজো স্পেশাল এপিসোডে সেরা পরিণীতা। পারুলের হাতেই বসুবাড়িতে প্রথম দুর্গাপুজো, যে পুজোয় এক হবে পরিবারের সবাই। তিক্ততা জটিলতা নিয়ে যে সম্পর্কগুলো রয়েছে, এবার পুজোয় সেই সম্পর্কগুলোতে মিলনের আলো ফেলে পরিবারকে এক করাই পারুলের উদ্দেশ্য। পারুল স্বপ্নে দুর্গাপুজোয় একসঙ্গে মেতে ওঠা বসুবাড়িকে দেখেছে। সেই স্বপ্ন কি শেষ পর্যন্ত সত্যি হবে? সব থেকে বড় বিষয় হলো, দুর্গাপুজো কি রায়ান পারুলের সম্পর্ক আরো গভীর করবে? দর্শকদের মনের আশা কি এবার পূর্ণ হবে? ধারাবাহিকে এখন দেখানো হচ্ছে বসুবাড়িতে দুর্গাপুজো হচ্ছে ধুমধাম করে। পারুলের উদ্যোগেই বসুবাড়িতে এই দুর্গাপুজো। আর এই পুজোতেও কিন্তু রায়ান পারুলের মধ্যে একটা কম্পিটিশন রয়েছে, পুজোর আয়োজন করা নিয়ে প্রতিযোগিতা। আসলে রায়ান যাতে পুজোতে বাড়িতেই থাকে, তার জন্য দাদুরই প্ল্যান এটা। কিন্তু প্রতিযোগিতা তো মুখে, মনে তো আসলে ভালোবাসা, যেটা পারুল বুঝলেও রায়ান এখনো বুঝে উঠতে পারেনি। যতই দুজনের মধ্যে প্রতিযোগিতা থাকুক না কেন, যতই পারুলকে হারানোর জেদ রায়ানের মধ্যে থাকুক না কেন, পারুলের বিপদে কিন্তু প্রতিযোগিতার কথা চিন্তা না করেই ঝাঁপিয়ে পড়েছে রায়ান। কিছুদিন আগেও দর্শক বোঝা প্রতিযোগিতায় অংশ নিয়েছিল পারুল। একমাত্র বিবাহিতরাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, এমনই নিয়ম ছিল। এদিকে পারুল বিবাহিত হলেও সমাজের কাছে কিন্তু সে অবিবাহিত। রায়ান কখনোই পারুলকে স্ত্রীর পরিচয় দেয়নি, কিন্তু এই প্রতিযোগিতায় রায়ান পারুলকে স্ত্রীর স্বীকৃতি দিয়েছে। আসলে প্রতিযোগিতার শেষ রাউন্ডে প্রতিযোগীর সঙ্গে তাদের স্বামীদেরও অংশগ্রহণ করতে হয়েছিল। শিরিনের ষড়যন্ত্রে প্রতিযোগিতা থেকে বেরও করে দেওয়া হচ্ছিল পারুলকে, কিন্তু শেষ মুহূর্তে রায়ান এসে পারুলকে তার স্ত্রীর স্বীকৃতি দেয়। শুধু তাই নয়, প্রতিযোগিতায় প্রথম হয় পারুল। আসলে নিজের মাকে খোঁজার জন্য যে টাকার প্রয়োজন ছিল, তা জোগাড় করার জন্যই এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল পারুল। আর এরপরই দুর্গাপুজোর ট্র্যাক আনা হয়েছে ধারাবাহিকে। পরিণীতাতে দুর্গাপুজোর যে প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে, সেখানে দেখা গিয়েছে হৈ হৈ করে দুর্গাপুজো পালন করছে বসু পরিবার। শুধু তাই নয়, প্রোমোতে দেখা গেল পারুলকে প্রসাদ খাইয়ে দিচ্ছে রায়ানের মা। অন্যদিকে পারুলকে আবার খোপায় মালা পরিয়ে দিচ্ছে টগর। দাদার সঙ্গে পুজোয় মজা করছে রায়ানের দাদু, যা প্রকৃতপক্ষে অসম্ভব, তাই দেখানো হয়েছে প্রোমোতে। আসলে সবটাই পারুলের স্বপ্ন, তবে সেই স্বপ্ন কিন্তু সত্যিও হচ্ছে ধীরে ধীরে। যেমন অনিচ্ছা সত্ত্বেও রায়ানের মা পারুলকে মিষ্টি খাইয়ে দিয়েছে। আবার রায়ানের দাদুর জ্যাঠতো দাদা অর্থাৎ রায়ান পারুলের কলেজের প্রিন্সিপাল পুজোয় আসবে। বোঝা যাচ্ছে দুজনের সম্পর্কের মধ্যে যে ধুলো পড়েছিল, যে মলিনতা ছিল, তাও মুছে যাবে স্বপ্নের মতো বাস্তবেও। পারুলের স্বপ্নে কিন্তু গোপাল রুক্মিণীকেও দেখা গিয়েছে একসঙ্গে। তাহলে কি রুক্মিণী ফিরে আসবে? অপেক্ষা তো থাকবেই। একই সঙ্গে পারুলের আরও একটা স্বপ্ন সত্যি হবে কিনা, সেদিকেই নজর থাকবে দর্শকদের। আসলে প্রোমোর শেষে দেখা গিয়েছে বসুবাড়ির ছেলেরা তার স্ত্রীদের সিঁদুর পরিয়ে দিচ্ছে। পারুলকে কি সিঁদুর পরিয়ে দেবে রায়ান, নাকি পারুলের এই স্বপ্নই থেকে যাবে? দশমীর এপিসোডটা কিন্তু জমজমাট হতে চলেছে, তা বলাই যায়। শেষ পর্যন্ত কি ঘটে তা দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা। সোম থেকে রবি রাত 8টায় জি বাংলায় সম্প্রচারিত হয় ধারাবাহিক পরিণীতা। শুরু থেকেই ধারাবাহিক টিআরপি তালিকায় ভালো রেজাল্ট করেছে। বেশ কয়েক সপ্তাহ টপারও ছিল পরিণীতা। মাঝে টিআরপি কমলেও 1 থেকে 5-এর মধ্যেই নিজের জায়গা ধরে রেখেছিল এই সিরিয়াল। তবে সিরিয়ালে নতুন নতুন ট্র্যাক টুইস্ট ফের পরিণীতাকে টিআরপি তালিকায় প্রথম স্থানে পৌঁছে দিয়েছে। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানান, এবং কমেন্টে এটাও জানাতে ভুলবেন না যে পরিণীতায় আপনারা কি দেখতে চাইছেন, কি আশা করছেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।